আসসালামু আলাইকুম। আমার এই সেটে ব্যাচ নাম্বার 4-এর বাচ্চা আনা হয়েছে আজকে। তো আজকে বাচ্চা আনা হয়েছে হচ্ছে আমি প্রতিনিয়তই পদ্মা পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির বাচ্চা আনি। তো আজকে বাচ্চা আনা হয়েছে মোটামুটি 37 কার্টন। 36 কার্টন হচ্ছে ফুল, আর হাফ কার্টন বলতে এখানে আপনার 26 পিস বাচ্চা আছে এখানে। এই যে, তো বাচ্চাগুলো এখন এই যে ফার্মে আইনা নামাইলাম, নামায় করলাম। তো এই যে এখানে বাচ্চা কার্টন, এখানে বাচ্চা করা আছে। তো এই বাচ্চাগুলো এখন এইভাবেই থাকবে মোটামুটি কতক্ষণ, মোটামুটি আধা ঘন্টার মতো থাকবে। তারপরে হচ্ছে বাচ্চাগুলো ছাড়বো। তো ঠিক আছে, আমি আধা ঘন্টা থাকার পরে তারপর বাচ্চাগুলো ছাড়বো। এখন এভাবে রেখে দিব। তো এখানে আছে হচ্ছে আপনার আজকে হোবার দিয়ে দিছি 2টা। যদিও সবসময় 3টা জ্বালাইতাম আগে। তো 3টা চালাইলে হয় কি যে হিটটা বেশি হয়, হিট বেশি হওয়ার কারণে বাচ্চাগুলো 4 সাইডে থাকে, মাঝখানে কম থাকে, হিটটা কম পায়। বেশি হিট হওয়ার কারণে মানে হিট খায় কম। তো আজকে এই জন্য 2টা দিয়ে দিছি, 2টা হোবার লাগাইছি 2 পাশে, মাঝখানে মোটামুটি তাপ। আমি যেখানে দাঁড়িয়ে আছি দূরে, আমার এইখান পর্যন্ত তাপ লাগতেছে। তো ঠিক আছে, বাচ্চাগুলো থাক এখন। আধা ঘন্টা হলে, আধা ঘন্টা পরে আইসা তারপর বাচ্চাগুলো ছাড়বো। একটু রিল্যাক্স হোক, কারণ ঝাঁকিতে আসছে বাচ্চা, হয়ে আসছে। এই জন্য এই যে বাচ্চা দেখেন, এই যে একটু করে দিলাম। এখন বাচ্চাগুলো রিল্যাক্সে এই হাঁটাহাঁটি করবে ভিতরে, কার্টনের ভিতরে। আর এখানে আছে, এখানে ওই যে 26 পিস বাচ্চা আছে। এটাও আপনার, এটাও হচ্ছে, এখানে আমি দুই খাপের ভিতরে দিয়েছিল, আমি হচ্ছে করে দিছি, মানে 4টার ভিতরে দিয়ে রাখছি। তো 2টার ভিতরে দেওয়া থাকলে একটু হিটটা ভালো থাকবে, হিট থাকবে, বাচ্চার শরীর গরম আছে, দিয়ে রাখি এখন। আর হচ্ছে এই পয়জন পায়খানা করতেছে, তো বাচ্চা আটকানো থাকলে পয়জন পায়খানাটা করবে। তো ঠিক আছে, থাক, আমি আধা ঘন্টা পরে আসবো। আবার আধা ঘন্টা পরে এসে বাচ্চাগুলো ছাড়বো। তো আধা ঘন্টা পরে ফার্মে আসলাম এখন। এখান থেকে কার্টন হচ্ছে বাচ্চা গুনছিলাম, গনা হয়েছে। তো এখানে এই টেবিলটা আছে 50 পিস বাচ্চা। আর এখানেও কার্টন, মানে এগুলা কার্টন হচ্ছে আপনারা কার্টন থেকে বাচ্চা গয়না নামাইতে পারেন, গয়না নামাবেন বা গুনতে পারেন। এটা আপনার মানে এই হতে পারে, মানে নতুন যারা, এরা তো বিশেষ করে বাচ্চা গনেন। আর আমরা পুরাতন যারা আছি, এরা কার্টন আহামরি গনে না, 1-2টা কার্টন গনা দেয় মাঝখান থেকে। তো ঠিক আছে, আমি কার্টন খুলে রাখছি আর কি এখানে। তো কার্টনের বাচ্চা এখন ছাড়বো এখানে, মানে যে এখানে 3টা কার্টন আর কি খোলা আছে, এই 3 কার্টনের বাচ্চাগুলো আগে ছাড়বো। তো বিসমিল্লাহ করে বাচ্চাগুলো ছাড়ি। এখান থেকে একটা নিই কার্টন, এটা এক হাত দিয়ে ধরা যাবে না, তো 2 হাত দিয়ে ধরতে হবে। এখানে যে কার্টনের বাচ্চা, একটা আসলে এরকম উপ্তা করে দিয়েই আমরা আসলে বাচ্চা ছাড়ি। তো এই যে 1 কার্টন বাচ্চা ছাড়লাম এখন। আর হচ্ছে বাকি আরও আছে এখানে, এই যে আরেকটা কার্টন খুলে রাখছি। এখানে আরেক কার্টন আছে, এটাও ছাড়বো। তো 2 কার্টন বাচ্চা ছাড়লাম। 2 কার্টনের বাচ্চা আছে 100 পিস। আর এটা হচ্ছে এখানেও বাচ্চা আছে, এখানে বাচ্চা আছে বেবি 26 পিস এখানে। তো ঠিক আছে, বাচ্চা এখন এভাবে ছাড়লাম। তো মনে করেন আমি ভিডিও করতে সময় আসলে বাচ্চাটা
ছাড়া যায় না। তো এই জন্য আপনাদের অল্প একটু মানে 2 কার্টুন বাচ্চা 3 কার্টুন বাচ্চা ছেড়ে তারপরে হচ্ছে এই করলাম, দেখাইলাম। আর এটা হচ্ছে এসিডিসি লাইট, এটা এখানে লাগাইতে হবে, তো লাগাবো। তো ঠিক আছে, এই যে বাচ্চা ছাড়া হয়েছে। ঠিক আছে, আমি বাচ্চাগুলো ছাইরা তারপরে আপনাদের আবার দেখাবো। তো বাচ্চা ছাড়া হয়ে গেছে। এখন হচ্ছে একটু আবহাওয়া তো ঠান্ডা পড়ে গেছে জানেন সবাই। তো এর কারণে এই হচ্ছে বাচ্চাগুলা একটু লাইটের তলে আছে, আর কিছু বাচ্চা আছে আপনার সরাই ছিটে আছে, আর কিছু বাচ্চা লাইটের তলে আছে। এটা সমস্যা না, একটু হিট খাবে, হিট খেলে মানে যদি একটু হিট হয়ে যায়, হিট হওয়ার পরেই সাথে সাথে বের হয়ে যাবে। মানে একটা আছে না জড়ো জড়ো হয়ে আছে, এমন না। এই দেখে আপনাদের, এই দেখছেন সব বাচ্চা ছড়াই ছিটে আছে ওই যে। তো বাচ্চা ছাড়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, মানে অনেক দিন পরে দেখলাম গলা ছোলা মুরগি আছে অনেকগুলা, মানে বাচ্চা আছে। তো গলা ছোলা মুরগি বাচ্চাগুলো অনেক সুন্দর লাগে বড় হইলে। অনেক বাচ্চা আছে, মোটামুটি 30-35টা বা 50টার মতো হতে পারে গলা ছিলা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। তো বাচ্চা নিয়ে আসলাম, বাচ্চা ছাড়া হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। তো বাচ্চাগুলা ছাড়লাম, বাচ্চাগুলো এখন এক সাইড থেকে ছাড়ছিলাম, তো এই কারণে বাচ্চা এক সাইডে চেপে আছে। এগুলো আসলে ছড়াই যাবে এখন আশা করি। আমি ভিতরে ঢুকছিলাম হচ্ছে বাচ্চার, দেখলাম যে ছড়াই দেওয়া যায় কিনা, তো বাচ্চা ছড়াই তুলতে পারলাম না, তো একা একাই ছড়াই যাবে। এটা একটু পরেই বেরোইছি, দেখেন একটু পরেই ছড়াই যাবে বাচ্চা। এখন মনে হইতেছে জড়ো হয়ে আছে, কিন্তু না, আসলে জড়ো হয়ে থাকবে না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে।